নাজিরাবাদে আগুনের প্রতিবাদে শুভেন্দু অধিকারী আজ মিছিল করেন। হাইকোর্টের শর্ত সাপেক্ষে নরেন্দ্রপুর থানা পর্যন্ত হয় মিছিল। ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আর মিছিল শেষে দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দু অধিকারীর। নিহতদের পরিবার পিছু 50 লক্ষ টাকা আর্থিক সাহায্যেরও দাবি। দাবি 1, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি 2, এই যে আসল নাটের গুরু ও মোমো এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? তিনি খাবেন জেলের ভাত। মোমোর মালিককে গ্রেফতার করতে হবে, কর্মচারীকে গ্রেফতার করছেন আইওয়াস দেওয়ার মতো। আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আর পার্মানেন্ট চাকরি চতুর্গৃহ কলকাতা। আমাদের দাবি এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে? বিল্ডিং বানালো কে? পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি দিল কে? কত মাল খেয়েছে? দলিল আমার হাতে। এই নজরুল আর ফিরদৌসির যে কাণ্ড, সব ক্লাব থেকে 25,000 করে টাকা। আজকে বলে গেলাম এই পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে। নাজিরাবাদে আগুনের প্রতিবাদে আজ শুভেন্দু অধিকারী মিছিল করেন। হাইকোর্টের শর্ত সাপেক্ষে নরেন্দ্রপুর থানা পর্যন্ত হয় মিছিল। ঢালাই ব্রিজ থেকে শুরু হয় এই মিছিল এবং মিছিল শেষে তিনি দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। কথা বলবো তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। অরূপ বাবু, শুভেন্দু অধিকারী তিনি দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন, কি বলবেন? অর্বাচীনের মূর্খের দাবি। যদি সুজিত বসুকে এই কারণে পদত্যাগ করতে হয়, নিশ্চয়ই এই আগুনের মানুষের মৃত্যু দুঃখজনক। সরকার তাদের প্রতি সমবেদনা জানিয়েছে, সহানুভূতিশীল, তাদের পরিবারের পাশে রয়েছে। কিন্তু তার জন্য যদি সুজিত বসুকে পদত্যাগ করতে হয়, তাহলে তো শুভেন্দু অধিকারীর উচিত সবার আগে এই 2 দিন আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মারা গেল, তার জন্য অসামরিক বিমান চলাচল মন্ত্রী পদত্যাগ দাবি করেছে। এই যে আহাম্মুখের মতো এবং অর্বাচীনের মতো দাবি, এই দাবি প্রমাণ করে শুভেন্দু অধিকারী আসলে রাজনৈতিকভাবে অপরিণামদর্শী, সস্তার ফুটেজ খাওয়ার লোভে রাজনীতি করছে। আজকে মিছিল করেছে, ভাবুন যে মানুষগুলো মারা গেছে, সেই শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে মিছিল করছে। সেই মিছিলে ডিজে বাজিয়ে নাচছে বিজেপির কর্মীরা। এই জল্লাদের উল্লাস মঞ্চ শুরু করেছে নাকি? জল্লাদের উল্লাস মঞ্চ বাংলা হবে না। এই বাংলা নিশ্চিতভাবে যে মানুষ মারা গেছেন তাদের পরিবারকে মানুষটাকে আর ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু তার সাথে সাথে সেই পরিবারগুলো যাতে ভেসে না যায় তার জন্য সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী সরকার তাদের পাশে দাঁড়িয়েছে। এবং আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক, যে বা যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। কিন্তু সেইটার বদলে শুভেন্দু অধিকারীর এই সস্তার রাজনীতি আখেরে এই গোটা ঘটনাটার গুরুত্বটাকে আরো লঘু করে। অনেক ধন্যবাদ।